বীরভূম কেন্দ্রে বিজেপির বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। তাহলে কি আইনি জটিলতা দেবাশিস ধরের মনোনয়ন নিয়ে? বীরভূম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের। জেলার বিভিন্ন প্রান্তে প্রচারও শুরু করে দিয়েছেন জোর কদমে তিনি। আর এই সবের মাঝেই এবার ফের প্রশ্ন উঠল দেবাশিস ধরকে নিয়ে। তাহলে কি এবার দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হতে চলেছে? আজ বীরভূম জেলা শাসকের দপ্তরে আরও এক বিজেপির প্রার্থী মনোনয়ন দাখিল করলেন। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, যিনি রাঢ়বঙ্গের দায়িত্বে ছিলেন, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার অবজারভার হিসেবেও তিনি মনোনীত ছিলেন। তিনি আজকে বিজেপির হয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছেন। যদিও মনোনয়ন দাখিল করে তিনি বলেছেন দল তাকে নির্দেশ দিয়েছে, সেই কারণে তিনি মনোনয়ন দাখিল করলেন। উল্লেখ্য, গত 23 তারিখ বীরভূমের হাসন এলাকায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে মন্তব্য করেন যে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। এই বক্তব্যের পরেই ফের বিজেপির আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেকেই মনে করছেন তাহলে সেক্ষেত্রে কি দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হতে চলেছে? সে কারণেই এমন সন্দেহ করেই বিজেপির নেতৃত্বের তরফ থেকে আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করে রাখা হলো। সেক্ষেত্রে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হলেও দেবতনু ভট্টাচার্য বিজেপির সিম্বলে বীরভূম লোকসভা কেন্দ্রে লড়াই করবেন। যদিও জানা যায় তার নথিপত্রে কিছু ত্রুটি রয়েছে। পাশাপাশি শুক্রবার শীতলকুচি ঘটনার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেই কথা ভেবেই কি কেন্দ্রীয় নেতৃত্ব বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যের মনোনয়ন জমা নিয়ে রাখলেন? এ নিয়ে বিজেপির নেতৃত্বের কি বক্তব্য এবং বিরোধী তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য, আপনারা শুনুন। ডিএম অফিসে এসেছিলাম, নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরভূম, এটা পার্টি ডিসিশন। আমরা পার্টির সোলজার, কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো। পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি। আপনাকে তো আপনি তো প্রচারে নামবেন, পার্টি সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নামবো। পার্টি যা বলবে তাই করবো। এই আপনাকে নমিনেশন করার মানে সিদ্ধান্ত কেন? সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে। আমরা ফলো করি ইনস্ট্রাকশন। আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনাকে নমিনেশন ফাইল করতে হবে। আমি এসেছি, নমিনেশন ফাইল করে দিচ্ছি। কি নাম? দেবতনু ভট্টাচার্য। আপনার পদ বা আমি ক্লাস্টারের ইনচার্জ, 4টে লোকসভার আমার দায়িত্ব আছে, আর রাঢ়বঙ্গ জোনের কো-কনভেনার। না, আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেব না। বীরভূম লোকসভা আসন বিজেপিই জিতবে, এই জন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন, এখানে তেমনি ডবল এজড প্রার্থী, এবং এই আসন আমরাই জিতছি। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয়, এখানে ক্ষেত্রে একটা অন্য কৌশল নেওয়া হয়েছে। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি। খেলা হবে, খেলা বাকি আছে। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি দেবাশিস ধরের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে এবং তার এগেনস্টে ভিজিলেন্স হচ্ছে। কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে জোর করে ক্লিন চিট দিয়ে কেন্দ্রীয় সরকার জোর করে তাকে নমিনেশন পেপার ফাইল করেছে বিজেপি পার্টি। আমরা এখনও মনে করি যে তার নির্বাচনের বৈধতা নেই, তার নমিনেশনের বৈধতা থাকা উচিত নয়। সেটা এতদিনে তারা ঠাড়ে ঠুড়ে বুঝেছেন এবং তারা এখন আজকে ডেমি প্রার্থী দিয়ে আমাদের সেই বিগত দিনের মতটাকে প্রতিষ্ঠিত করলেন এবং তাদেরও ধারণা যে কোনো মুহূর্তে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য রাতারাতি তারা অন্য একটি প্রার্থীকে দাঁড় করিয়েছে। আমাদের কিছু যায় আসে না, যেই প্রার্থী হোক আমাদের প্রার্থী লক্ষাধিক জিতবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমরা প্রথম থেকেই তো বলে আসছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম থেকেই বলেছেন তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, দুখানা ভিজিলেন্স চলছে, তিনি কোথাও থেকে ক্লিয়ারেন্স পাননি এখনও পর্যন্ত। তা সত্ত্বেও তিনি আইনের ধার না ধরে তিনি নমিনেশন পেপার ফাইল করে দিয়েছেন। এবার নির্বাচন কমিশন দেখবে সমস্ত ব্যাপারটা।
সেটা হতেই পারে, সেটা তো ওনারা জেনে শুনেই আগুনে হাত দিয়েছেন, তার তো পুড়তেই পারে। এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে থাকেন, তাদের তো এতদিনে বোধ ফিরলো, তাদের যদি এতটাই কনফিডেন্স ছিল, তাহলে নিশ্চয়ই আজকে তারা শেষ মুহূর্তে আর একটা অন্য ডামি প্রার্থীকে নমিনেশন ফাইল করাতেন। আজও তো প্রচার চলছে দেবাশিস ধরের সাঁইথিয়া এলাকায়। সে তো চলবেই, নিশ্চয়ই চলবে।